হৃদয়, ডু ইউ লাভ মি? এটা আবার কি ধরনের প্রশ্ন? যেটা জিজ্ঞেস করছি ওটা অ্যানসার দাও। কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমার কিছু হয় নাই, যেটা অ্যাস্ক করছি ওটা অ্যানসার দাও। Yes, I do love you. Happy? Come on. Yes, I'm happy. এই সেমিস্টার প্যারা দিন দিন বাইরেই যেতেছে দোস্ত। তোর এই অবস্থা? আমাদের ভার্সিটি তো সেম প্যারা ম্যান। কেন, কি হয়েছে? কি হয়েছে দোস্ত, কে মরছে? তেমন কিছু না দোস্ত, ওই গার্লফ্রেন্ড একটু প্যারা দিচ্ছে আর কি। কিসের প্যারা তোর? আজকে হঠাৎ জিজ্ঞেস করে বসে যে আমি ওকে ছেড়ে যাব নাকি, আই লাভ ইউ বলতে বলে। লক্ষণ তো ভালো না ম্যান। এখন বলছে ছেড়ে যাবে কিনা, পরে বলবে বিয়ে করার জন্য, এবার কয়দিন পর দেখবি যে তুই ভাবি হয়ে গেলি। মানে কি আবার? হাসতেছো শালারা, নিজেদের সাথে যখন হবে তখন খুব ভালোভাবে বুঝবা। এত প্যারা নেস কেন? তুই কি লাইক করছ রে? আরে না, ভার্সিটিতেই পড়ে, নিজের থেকে এসে প্রপোজ করলো। চিন্তা করলাম যে লেটস হুক আপ। আমি আসলে এত দূরে যাওয়ার চিন্তা ভাবনা করিনি, কিন্তু এত দূর যাওয়ার পর দেখলাম যে মেয়েটা একটু বেশি চিপকু টাইপ। তুই যদি ওরা লাইকই না করিস তাহলে রিলেশনটা একবারে লাটটাকে ব্রেকআপ করে দে ম্যান। চিন্তা করছি নেক্সট টাইম যেদিন দেখা হবে ব্রেকআপের কথা বলবো। আর একটা কাজ করা যায়। কি কাজ? ওকে ব্রেকআপের ব্যাপারে টেক্সট করে দিই, তারপর ওকে ব্লক করে দিব যাতে ও রিপ্লাই না দিতে পারে। পাগল নাকি তুই? যতই কষ্ট হোক দেখা করে ব্রেকআপ কর। ইউ আর রাইট ম্যান, বাট মেয়েটা কিন্তু জোস গিফট দিত। তো দিনকাল কেমন যায় তোর? যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। তারপর তোর বয়ফ্রেন্ডের খবর কি? দেখাই তো করাইলি না, কেমন রে ছেলেটা? ওয়েল, হি ইজ দ্য বেস্ট। ও আমাকে অনেক লাভ করে, আমি অনেক কেয়ারও করে। নেক্সট যেদিন যাব তোকে নিয়ে যাবো না, দেখা করে দিব। দোস্ত তুই আসলে অনেক ভাগ্যবান রে। আসতে সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা নেই। চলো বসে। ওয়েদারটা সুন্দর, ইটস ওয়ার্ম। কিছুদিন ধরে একটা জিনিস চিন্তা করছিলাম। কি হয়েছে বলো? ইউ আর সাচ অ্যান অ্যামেজিং গার্ল অ্যান্ড ইনফ্যাক্ট ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। একটা কথা বলতাম, কিন্তু কি করে বলবো বুঝতে পারছি না। আরে বলেই ফেলো, আমি তো প্যারা কি। ইউ ক্যান টেল মি এভরিথিং। আই এম নট জাস্ট ইউর গার্লফ্রেন্ড, আমি তো তোমার ফ্রেন্ডও হই, তাই না? সেটাই, আই এম ব্রেকিং আপ উইথ ইউ। হোয়াট? হৃদয়, আমার এইসব জোক একদম ভালো লাগে না। আমি জোক করছি না, ইউ ডিজার্ভ বেটার দেন মি। তুমি আমার থেকেও অনেক ভালো ছেলে পাবে যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। আমি তোমাকে হার্ট করতে চাই না, এজন্যই সব কিছু সাফ বলে দিলাম। Hey, it's okay. We can still be friends. We can still be friends, তাই না? কি পাইছো তুমি আমাকে? 365 দিনের মধ্যে তুমি আজকের দিনটাই পাইলে আমার সাথে ব্রেকআপ করার জন্য? ইটস মাই বার্থডে, লুজার। তুমি বার্থডে দিন আসবে ব্রেকআপ করতে, তারপর তুমি বলবা উই ক্যান স্টিল বি ফ্রেন্ডস। লাগবে না আমার। শালা, তোর জন্য এটা হয়েছে। আমি বললাম আমি ওকে একটা টেক্সট পাঠাই দেই, না সামনাসামনি বল, ভালো হবে। তা আমি কি জানতাম তুই এরকম মেসআপ করবি? আমার কি দোষ? তুই বাজে মনে রাখোস না কেমনে? তোর বার্থডেটা মেয়েটা তোকে বড় একটা সারপ্রাইজ দিয়েছিল, আর তুই ওর বার্থডে জানোস না? কখনো খেয়াল করি নাই আর কি। সারপ্রাইজ দেয় নাই? কে বলছে সারপ্রাইজ দেয় নাই? ওর সারপ্রাইজ দেখে মেয়ে পুরো সারপ্রাইজ হয়ে গেছে। মজা লুটতেছো কামিনো? আমারও দিন আসবে, আই উইল হ্যাভ মাই ডে। দোস্ত আরেকটু লেট করতে। I'm really sorry. আরো লেট করো প্লিজ। I'm really sorry. শুন, মাত্র ক্লাস ছাড়ছে, এতক্ষণ ধরে আমার ক্লাস শেষ হয়েছে, আমি দৌড়ে আসছি। And those meet my friend সারা। ও, আমার সাথে আমার ক্লাসমেট। দোস্ত, এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স কল কর দোস্ত। হারি আপ, অ্যাম্বুলেন্স কল কর। কেন, কিসে? ইটস অ্যান এমার্জেন্সি। আপনি ঠিক আছেন?
আপনি ঠিক আছেন? কেন 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 কি হয়েছে? আর ইউ শিওর? দোস্ত এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স কল কর, অ্যাম্বুলেন্স কল কর। মানে মানে কেন আপনি রিজন এত কি? উপর থেকে পড়ে কি ঠিক আছেন? আপনি শিওর? মানে এঞ্জেল ফ্রম হেভেন, আপনি এত উপর থেকে পড়ে ঠিক আছেন তো? ইউ নো হোয়াট, তোমার জায়গায় অন্য কেউ হলে আমি এতক্ষণে একটা ঠাটায় চর মেরে দিতাম। তাহলে ওয়েট করছেন কেন? আই ডোন্ট নো, ইউ সিম লাইক ফানি। ওহ, থ্যাংক ইউ। দোস্ত, আই এম ইন লাভ। কি? হোয়াট? সিরিয়াসলি ইন লাভ। কার সাথে? সারা, এটা এত জোস। কিন্তু আমি তো জানতাম ওর একটা বয়ফ্রেন্ড আছে। কি? কে? আরে ওই যে একটা ছেলে প্রায় ওর সাথে দেখা যায় কালো করে। আরে ও ওর বয়ফ্রেন্ড না, দে আর জাস্ট ফ্রেন্ডস। প্লাস ছেলেটা অনেক লুচ্চা, এই জন্য ও ওকে অ্যাভয়েড করে। তোরা তো জানিসই কালকে আমার বার্থডে, ওকে ট্রিট দেওয়ার জন্য ইনভাইট করেছি। সেই চান্সে প্রপোজ করে দিই, দেখি কি হয়। সরি সরি সরি, লেট হয়ে গেল। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। এখানে দাঁড়ায় থাকবো? চলো কোথাও বসি। হ্যাঁ চলো। কোন ইম্পর্টেন্ট কল আসবে? না, একটা ফ্রেন্ড আসার কথা ছিল তো, আচ্ছা। তো অনেকক্ষণ আগে রওনা দিয়ে দিয়েছে, ও এতক্ষণে হয়তো বা চলে আসার কথা। সমস্যা নাই, আজকে ট্রাফিক কম, তাড়াতাড়ি চলে আসবে। ইউ আর রাইট। তো কেমন যাচ্ছে দিনকাল? সব কিছু ঠিকঠাক? হ্যাঁ এই তো যাচ্ছে আর কি। আমার অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। ইউ নো হাউ আই ফিল অ্যাবাউট ইউ, আই লাইক ইউ। হ্যাঁ, ইউ ডিজার্ভ সামওয়ান বেটার দেন মি। তুমি আসলে এমন কাউকে পাবা যে তোমাকে সত্যিকারে ভালোবাসে। ইউ ডিজার্ভ বেটার দেন মি। তুমি আমার থেকেও অনেক ভালো ছেলে পাবে যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। আমি তোমাকে হার্ট করতে চাই না, এজন্যই সব কিছু সাফ সাফ বলে দিলাম। হ্যাঁ দোস্ত, কোথায় তুই? ও চলে আসছি। আচ্ছা যেখানে আছিস সেখানে দাঁড়া, আমি আসছি। ওকে বাই। সরি, আমার একটু যেতে হবে। ও আসলে ঢাকা শহরে নতুন তো, রাস্তা তেমন একটা ছিল। বাই, আচ্ছা। টেক কেয়ার। ইউ টেক কেয়ার অ্যাজ ওয়েল। ওকে বাই। এই প্যারা নিছে দোস্ত, যাও তো হয়েই গেছে, কি আর করা এখন। শোন, আমি আগেই বলছিলাম বুঝছস, একদিনে যদি মেয়ে পড়তো না তাহলে বাংলাদেশে একটা পপুলার সিঙ্গেল থাকতো না। থামবি? এমনিতে ছেলেটা ছেঁকা খাইছে, তার উপর এখন তুই কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছিস। থাক দোস্ত, ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সবকিছু এমনিতেই ঠিক হয়ে যায়। আই থিঙ্ক আই শুড সে সরি টু সায়রা। হ্যাঁ, আমি সারাকে চিনি 1 সপ্তাহ হয়নি, এরপরেও আমি এত কষ্ট পাচ্ছি। আর সায়রার সাথে সম্পর্ক ছিল দীর্ঘদিনের। আমি কল্পনাও করতে পারছি না যে ও এখন কতটা কষ্ট পাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমি কখনো জানতেও চাইনি। শি ডিজার্ভস অ্যান অ্যাপোলজি ফ্রম মি।